আওয়ামী লীগকে পুনর্বাসনে ছাত্রনেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। আজ মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রনেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। পোস্টে হাসনাত লেখেন, গত 11ই মার্চ দুপুর 2টা 30 মিনিটে ক্যান্টনমেন্টে কয়েকজন ছাত্রনেতার সঙ্গে বৈঠক হয় এবং তাদেরকে আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসন করার পরিকল্পনা মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। হাসনাত দাবি করেছেন, এই পরিকল্পনার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে এবং সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এটি বাস্তবায়নের চেষ্টা চলছে। তাদের আসন সমঝোতার বিনিময়ে ওই প্রস্তাব মেনে নিতে বলা হয়েছে দাবি করে হাসনাত আরও লেখেন, আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি শক্তিশালী বিরোধী দলের চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা ভালো। তিনি আরও লেখেন, আমাদেরকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে নিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তবে এই পরিকল্পনায় রাজি না হয় সংশ্লিষ্ট ছাত্রনেতাদের ওপর হুমকি ও চাপে ফেলার অভিযোগ করে হাসনাত ওই পোস্টে লেখেন, আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদেরকে বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। পোস্টে হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে, পুনর্বাসন নয়। আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন হাসনাত।